নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক দত্তবাড়ি টু উদয়সাদুরহাট। প্রতিদিনে জেলা শহর মাইজদিমুখী হাজার হাজার মানুষ এই সড়কে চলাচল করেন। দীর্ঘ ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির অবস্থা একেবারেই নাজেহাল। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। গেল বন্যায় এই সড়কের অধিকাংশ স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। বন্যার পরবর্তী পানি নামার সাথে সাথে সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। সড়কের পাশে পয়ঃনিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় মাঝারি বৃষ্টিপাতে রাস্তায় পানি জমে। প্রতিনিয়ত এই সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চালক এবং যাত্রীরা। এছাড়াও ভেঙে যায় গাড়ির যন্ত্রাংশ। স্বাভাবিক চলাচল করতে পারছে না স্কুল কলেজের শিক্ষার্থীরাও। এখানে অল্প বৃষ্টিপাতে অনেক পানি উঠে যায়, যাতে যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হয় এবং শিক্ষার্থীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমাদের এই রাস্তাটা তো দীর্ঘদিন হচ্ছে বদ্ধ, মানে ভাঙ্গা চুরে যেতে কষ্ট হয়ে যায়। গাড়ির এক্সেল ভাঙে, বেয়ারিং ভাঙে, সব ভাঙে, মানে ডেলি কাজ করাতেও ২-৩ হাজার টাকা। বছরখানেক আগে রাস্তাটা হয়েছিল, এখন রাস্তার অস্তিত্ব বলতে তেমন কিছু নেই। তাই রাস্তাটা অতি সত্বর আসলে মেরামত করা প্রয়োজন। প্রায় হাজার হাজার মানুষ মাইজদিমুখী মাইজদিতে চলাচল করেন। এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রোডটি সংস্কার হচ্ছে না। এদিকে স্বল্প সময়ের মধ্যে সড়কের উন্নয়ন কাজ করা হবে বলে আশ্বাস দেয় সদর উপজেলা পরিষদের এলজিইডি প্রকৌশলী। বর্ষা শেষে কাজ শুরু করা হবে বলে জানান তিনি। আমরা এই রাস্তাটা সংস্কারের জন্য আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন দিয়েছি। তার প্রেক্ষিতে প্রথম ২ কিলোমিটার সড়ক, ০ থেকে ২ কিলোমিটার সড়ক যেটা বেশি ক্ষতিগ্রস্ত, সেটা সংস্কারের জন্য প্রাথমিক অনুমোদন আমরা পেয়েছি। ওটা আমরা প্রাক্কলন তৈরি করে সদর দপ্তর প্রেরণ করা হয়েছে। আশা করি আমরা খুব দ্রুত এটা অনুমোদন পেয়ে যাবো, টেন্ডারের মাধ্যমে কাজটা বাস্তবায়ন হবে। আসলে এই রাস্তাটা আমাদের একটা জনগুরুত্বপূর্ণ রাস্তা, পশ্চিমাঞ্চলের জন্য এটাই একমাত্র সড়ক। আমরাও চাই যত দ্রুত সম্ভব এটা সংস্কার হোক। অভিযোগ উঠেছে সড়ক নির্মাণে তৎকালীন ঠিকাদার প্রতিষ্ঠানগুলো নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় স্বল্প সময়ে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়। দ্রুত এই দুর্ভোগ নিরসনের দাবি সকলের। ইমরান হোসেন, বাংলাদেশ টাইমস, নোয়াখালী।